আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, আসুন। দেখেন, এখানে কি বলা হচ্ছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি ৩০ ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করুন। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে ৩০ ডিগ্রি হলে, যখন কোণ ৩০ ডিগ্রি দেওয়া থাকবে তখন ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে, তাই না? তাহলে প্রশ্ন পড়ে আগে আপনাকে চিত্রটা আঁকাইতে হবে। আপনি যদি চিত্রটা ঠিকঠাক ভাবে আঁকাইতে পারেন, এইসব প্রশ্ন সমাধান করা কোনো বিষয় না। তাহলে আমরা যদি প্রথমে একটা চিত্র আঁকাই, ধরে নেন যে এইটা হচ্ছে একটা টাওয়ার, ঠিক আছে? বলতেছে যে টাওয়ারের পাদদেশ, এইটা যদি টাওয়ারের পাদদেশ হয়, এইটা ৭৫ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি ৩০ ডিগ্রি। তাহলে এখান থেকে এই যে ৭৫ মিটার দূরে, এখানে এই যে একটা উন্নতি কোণ তৈরি হয়ে গেছে, সেটা কত? ৩০ ডিগ্রি। ৩০ ডিগ্রি হচ্ছে উন্নতি কোণ। আমি যদি এই ত্রিভুজটার নাম দেই যে এটা এ, এইটা বি, এইটা সি, তাহলে বি থেকে সির দূরত্বটা কত সেটা প্রশ্নে আমার গিভেন। কত দেওয়া আছে? ৭৫ মিটার। এই যে ৭৫ মিটার আমাকে বের করতে হবে এই টাওয়ারের উচ্চতা। তাহলে উচ্চতাটা কত? এ বি উচ্চতা না? তাহলে এ বি কে আমরা কত ধরতে পারি? এইচ ধরতে পারি। তাহলে আমার চিত্র মোটামুটি দাগানো শেষ, কত ডিগ্রি কোণ সেটাও আমার করা শেষ। এখন জাস্ট এই কথাগুলো আমাকে লিখতে হবে, তাই না? তো যেহেতু বলছে যে টাওয়ারের উচ্চতা নির্ণয় করুন, আর আমরা এখানে ধরে নিছি যে টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান এইচ, তো এই কথাটাই আমরা একটু লিখব যে মনে করি বা ধরি, যা ইচ্ছা তা লেখেন। মনে করি টাওয়ারের উচ্চতা এ বি সমান সমান এ বি সমান সমান এইচ মিটার, ঠিক আছে? এরপরে বলতেছে যে এই টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে, তাহলে আমরা লিখতে পারি যে টাওয়ারের পাদদেশ থেকে, পাদদেশ বি বিন্দু থেকে, যেহেতু বি ধরছি পাদদেশ, এটাই লিখি যে টাওয়ারের পাদদেশ, টাওয়ারের শীর্ষ এ বিন্দুর টাওয়ারের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি ইজ ইকুয়াল কত? এই যে ৩০ ডিগ্রি, ঠিক আছে? এবং আমরা লিখতে পারি যে অতএব বিসি ইজ ইকুয়াল কত? ৭৫ মিটার। বিসি ইকুয়াল হচ্ছে ৭৫ মিটার। এখন খেয়াল করেন এই চিত্র থেকে, এই চিত্রটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা লিখতে পাই যে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে অথবা থেকে পাই
কি পাবো? খেয়াল করে দেখেন, এখানে আমার বের করতে হবে কি লম্ব। তার মানে লম্ব আছে, ভূমি আছে, লম্ব আছে, ভূমি আছে। তাহলে আমরা কি জানি যে ট্যান, এখানে ট্যান বসবে না, যে টেরা লম্বা ভূত বলে দিছি, টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে ট্যান, এই যে লম্ব, এই যে ভূত মানে হচ্ছে এই যে ভূমি। যেহেতু আমি লম্ব বের করব, তাহলে এখানে লিখতে পারি যে ট্যান এ সি বি ইজ ইকুয়াল কত, এই যে লম্ব হচ্ছে আমার এ বি ডিভাইডেড ভূমি আমার কত বিসি। এখন এই যে কোণ এসিবি মানে কত, আপনি বলবেন যে tan 30 ডিগ্রি, এ বি মানে হচ্ছে এইচ, বিসি মানে হচ্ছে 75। এখন আসেন tan 30 ডিগ্রির মান কত এটা জানতে হবে আপনাকে, এটা না জানলে আপনি পারবেন না। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু h/75। তাহলে আমরা লিখতে পারি যে এইচ বা আমরা এইভাবে লিখতে পারি, একবারে দেখেন যে 75, সো এইচ ইজ ইকুয়াল টু কত 75 ডিভাইডেড হচ্ছে √3। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যেহেতু বোর্ড বইয়ের ম্যাথ, আমি এর আগেও পরিমিতি করানোর সময় বলছি যে ভাই এই হিসাবটা আপনি ক্যালকুলেটর ছাড়া করা আপনার জন্য খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সো পরীক্ষার হলে আমরা আগের স্টুডেন্ট যারা ছিল তাদেরকেও বলছি যে আপনি যদি এখানে 75/√3 বের করে আসেন, তারপরেও আপনি নম্বর পাবেন। ঠিক আছে, তারপরেও আপনি নম্বর পাবেন, পরীক্ষক আপনাকে নম্বর দিবে, কারণ পরীক্ষক জানে যে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা হয় না। সো আপনি চাইলে এই সমান 75/√3 দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি চিন্তা করেন যে না আমি বের করতে পারি, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি বের করবেন। এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পারবো যে 43.301 বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি টাওয়ারের উচ্চতা ধরছিলেন এইচ মিটার, এইচ এর মান বের হয়ে গেছে। এখন আপনি লিখতে পারেন যাতে নির্ণেয় টাওয়ারের উচ্চতা 43.301 মিটার, ব্র্যাকেটে লিখে দিবেন প্রায়। বোঝা গেছে? চিত্রটা যদি কোনোভাবে দাগানো যায় তাহলে এই অধ্যায়ের ম্যাথ কঠিন না, সহজ ম্যাথ। পরেরটাতে চলে যান। 1 নম্বর আর 2 নম্বর একই ম্যাথ, কোনো পার্থক্য নাই। 1 আর 2 এর মধ্যে কোনো পার্থক্য নাই, সেম জিনিস। 2 কি বলা হচ্ছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করুন। আগে ছিল টাওয়ার, এবার শুধু দিছে গাছ, তাহলে এখানে কোণ কত 60 ডিগ্রি। তো আমি কি বলছি যে যখন কোণ 60 ডিগ্রি হয় তখন লম্ব বড় হবে, ভূমি হবে কত ছোট। তাহলে আমি যদি বলি যে এইটা হইতেছে আমার একটা গাছ, তাহলে এই গাছের পাদদেশ যদি এই যে এইটা হয়, তাহলে গাছের পাদদেশ থেকে বলতেছে যে এই যে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার এই যে এইটা হইতেছে আমার উন্নতি কোণ, যেটা এরা কত বলতেছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে এটা ত্রিভুজ এ বি এবং সি, গাছের পাদবিন্দু বি থেকে এই যে 20 মিটার দূরে, তাহলে বি থেকে সির দূরত্ব কত 20। এই যে এ বি উচ্চতা, এইটা আমরা কত ধরতে পারি এইচ ধরতে পারি, অর্থাৎ গাছের উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে চিত্র আঁকানো শেষ। এই যে চিত্র আঁকাইতে আঁকে যা যা বলছি সেগুলো এখন একটু গুছায় লিখতে হবে। যে মনে করি গাছটির উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার। ঠিক আছে,
গাছের পাদদেশ আগেরটাতে যা লিখছেন তাই লেখেন। গাছের পাদদেশ বি বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে গাছের চূড়া এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ কত? এই যে এসিবি ইজ ইকুয়াল কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আপনি লিখতে পারেন যে অতএব বিসি সমান সমান দেওয়া আছে কত? 20 মিটার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে অথবা থেকে পাই কি পাই? আগেরটার মতোই লম্ব বের করা লাগবে। লম্ব আমার জানা আছে এইচ, ভূমি আমার জানা আছে বি। তাহলে কি এটা টেরা লম্বাভূত। তাহলে এই যে tan ACB is equal to AB divided BC। তাহলে এখানে লেখা যায় যে tan এবার হচ্ছে 60 ডিগ্রি, AB হচ্ছে এইচ, BC মানে হচ্ছে 20। tan 60 ডিগ্রি মানে কত? tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে √3 is equal to h by 20। তাহলে h is equal to কত? এই যে 20 ডিভাইডেড √3। ভুল বললাম না? 20 এর সাথে √3 গুণ হবে, 20 এর সাথে √3 গুণ। এইচ এর নিচে 1 আছে, তাহলে h, তাহলে হচ্ছে 20√3। আপনি উত্তর চাইলে 20√3 দিয়ে আসতে পারেন। আর যদি চিন্তা করেন যে আমি ক্যালকুলেশন করতে পারবো, সো ক্যালকুলেশন করে মান নামায় দিবেন। এটা হবে হচ্ছে 34.641। ঠিক আছে, একবার লেখেন যে অতএব গাছটির উচ্চতা 34.641 মিটার প্রায়। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করুন। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত উচ্চতা জিজ্ঞাসা করছে, আর এই প্রশ্নে আমাকে এবার ভূমি জিজ্ঞাসা করা শুরু করছে। ঠিক আছে, মূলত এই দুইটা জিনিসই আপনার কাছে জানতে যাবে। তো এখানে কি বলছে? কোণ কত? 60 ডিগ্রি। তো আমি একটু আগে বলে আসছি কোণ 60 ডিগ্রি হলে লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। তাহলে গাছের কথা বলছে, তো ধরে নেন যে এইটা হচ্ছে আমার একটা গাছ। ঠিক আছে, তাহলে ভূমি আমার কি হবে? ছোট হবে। তো বলতেছে যে গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ, অর্থাৎ এখানে একটা কোণ তৈরি হবে, উন্নতি কোণ, সেটা কত? 60 ডিগ্রি। এটা যদি সি হয়, এটা হবে বি, এটা হচ্ছে এ। এবার গাছের যে উচ্চতা সেটা আমার প্রশ্নে দেওয়া আছে 105। ঠিক আছে, আর এই যে গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব, অর্থাৎ বি থেকে সির দূরত্ব জিজ্ঞাসা করছে, এটা আমি জানি না, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এক্স। এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি যেহেতু ধরছি যে গাছের উচ্চতা এবি, এবি সমান সমান হচ্ছে 105, এটা লেখেন। মনে করি
গাছটির উচ্চতা AB ইজ ইকুয়াল টু 105 মিটার। গাছের গোড়া থেকে, না? তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে যে হ্যাঁ, গাছের গোড়া বি, এটাই লিখি। যে কথা নিজের মতো করে লিখে দিবেন, আমি আমার মতো করে লিখে দিচ্ছি। গাছের গোড়া বি বিন্দু থেকে x মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ কত? ACB ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? অতএব BC সমান সমান কত? x মিটার। এখন আপনি লিখতে পারেন যে সমকোণী ত্রিভুজ ABC হতে পায়। এখন খেয়াল করে দেখেন তো, আমার এবার কি দেওয়া আছে? লম্ব আছে AB, ভূমি আছে, তার মানে এইটাও তো আমার টেনেই পড়ে, টেরা লম্বা ভূত। লম্ব আছে, ভূমি আছে, তাহলে আমরা লিখতে পারি না যে ট্যান থিটা মানে হচ্ছে কোণ ACB ইজ ইকুয়াল টু কত? AB বাই BC। ACBর মান হচ্ছে 60, তাহলে ট্যান 60 ডিগ্রি, AB হচ্ছে 105, BC হচ্ছে আমার কত? X। তাহলে ট্যান 60 মান একটু আগেই বলে আসছি √3, সো 105 ডিভাইডেড কত? X। তাহলে এখন আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু কত? 105 ডিভাইডেড √3। আপনি চাইলে x এর মান এই পর্যন্তই থেমে যেতে পারেন, কারণ আপনার কাছে ক্যালকুলেটর থাকবে না। আর যদি হিসাব করতে পারেন তাহলে হিসাব করে দিবেন। এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 60.622, ঠিক আছে? তাহলে আপনি লিখতে পারেন যে অতএব গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব 60.602 মিটার। ব্র্যাকেটে লিখে দিবেন প্রায়। বোঝা গেছে? সহজ না? সহজ লাগতেছে না? এখানে কিচ্ছু নাই। এই অধ্যায়গুলোতে আপনারা অযথা ভয় পান, কিচ্ছু নাই অধ্যায়গুলোর মধ্যে। 4 নম্বরে চলে যান। একই ম্যাথ, 3 আর 4 সেম ম্যাথ। ওখানে গাছ বলছে আর এখানে মিনার বলছে। এখানে বলা হচ্ছে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করুন। আমি বারবার বলতেছি যে প্রশ্ন পরে যদি আপনি চিত্র আঁকাইতে পারেন, আপনি যদি একবার এইটা নির্ণয় করতে পারেন যে এইটা ভূমি এইটা লম্ব, এবং প্রশ্নে আমাকে ভূমি জিজ্ঞাসা করছে না লম্ব জিজ্ঞাসা করছে, এই দুইটা জিনিস যদি কেউ বুঝতে পারে প্রশ্ন করে এবং চিত্র আঁকাইতে পারে, প্রশ্ন ওখানেই শেষ। এখানে আর মাথা খাটানোর কোনো কিচ্ছু নাই, কোনো দরকার নাই মাথা খাটানোর। এখানে আগেরটার মতোই মিনারের পাদদেশ থেকে যেখানে মানে উন্নতিকোণ তৈরি হয়েছে তার দূরত্ব জিজ্ঞাসা করছে, তার মানে ভূমি বের করা লাগবে। এখানে আমাকে বলে দিচ্ছে কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোণ 30 ডিগ্রি হলে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। তাহলে আমি যদি বলি
যে ধরে নেন যে এইটা একটা মিনার, তাহলে এখান থেকে এই যে এইটা ভূমি হইল, এখানে একটা উন্নতি কোণ তৈরি হয়েছে কত, 30 ডিগ্রির। 30 ডিগ্রির এটা হচ্ছে এ, এটা হইতেছে বি, এটা হইতেছে সি। বি থেকে সির দূরত্ব জিজ্ঞাসা করছে, জানি না, ধরে নিচ্ছি এক্স। মিনারের যে উচ্চতা সেটা কত বলছে, 26 মিটার। এই যে বলে দিছে 26, হয়ে গেল। এখন জাস্ট চিত্র যা আঁকাইছি এটার শুধু জাস্ট বর্ণনা দিব যে আমি চিত্রটা এমনি আঁকাইছি। তাহলে লেখেন যে মনে করি মিনারটির উচ্চতা এ বি সমান সমান কত দেওয়া আছে, 26। আগেরটাতে যা লিখছেন এটাতে তাই লেখেন যে মিনারের পাদদেশ বি বিন্দু থেকে এক্স মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে মিনারটির শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি ইজ ইকুয়াল দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব বিসি সমান সমান এক্স মিটার, বিসি হচ্ছে এক্স মিটার। এখন আসেন সমকোণী ত্রিভুজ থেকে কি কি পাইছি। সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পারে, দেখেন আগেরটার মতো এখানে লম্ব আর ভূমি দেওয়া আছে, তার মানে এখানে ট্যান। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু এ বি ডিভাইডেড হচ্ছে বিসি। এখানে হচ্ছে ট্যান 30 দেওয়া আছে, এ বির মান হচ্ছে 26, বিসি হচ্ছে এক্স। ট্যান 30 মানে হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু 26/x। তাহলে এক্স সমান সমান কত হবে, আপনি বলবেন যে 26√3, হয় এটাকে এইভাবে রাখবেন, না হলে হিসাব করে বের করবেন যে এক্স ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে হচ্ছে 45.033। ঠিক আছে। তাহলে মিনারটির পাদদেশ থেকে ওই স্থানের দূরত্ব কত, অতএব মিনারটির পরেরটাতে চলে যান। 5 নম্বর আর 6 নম্বর একই ম্যাথ, ডিজিটও চেঞ্জ করে নাই। দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করুন। এটা 5 নম্বর। দেখেন 6 নম্বরে একই কথা বলা হচ্ছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করুন। 5 আর 6 একই ম্যাথ না, একটা উদাহরণের আর একটা হচ্ছে অনুশীলনের। 5 আর 6 সেম ম্যাথ। এখানেও 18 মিটার দৈর্ঘ্যময় 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেওয়ালের উচ্চতা চাইছে। 5এও সেম, 18 মিটার লম্বাময় 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে। ঠিক আছে। তাহলে আসেন এবার কোণটা চেঞ্জ হয়ে গেছে, কোণ কত, 45। তাহলে আমি বলছি যে কোণ 45 যখন হবে তখন লম্ব আর ভূমি কি হবে,
দুইটা সমান হয়ে যাবে। তাহলে এখানে যে বলতেছে যে দেওয়ালের সাথে একটা মই ঠেস দিয়ে রেখে দিছি, মানে হেলান দিয়ে রেখে দিছি, তাহলে আমি যদি ধরি যে এইটা হচ্ছে আমার সেই দেয়ালটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার দেয়াল, এটা এ ধরলাম, এটা বি ধরলাম। এখন এই যে দেয়ালের সাথে এই যে এটা হচ্ছে ভূমি, লম্ব যতটুকু ভূমিও ততটুকু, আর মইটা হচ্ছে আমার এইটা, এই দেওয়ালের সাথে এই যে ঠেস দিয়ে আমি এই যে একটা মই রাখছি এসি, এটা হইতেছে মই। এখানে একটা উন্নতি কোণ তৈরি হয়েছে, সেটা কত বলতেছে যে 45 ডিগ্রি। আর এই যে 18 মিটার লম্বা মই অর্থাৎ এসি, এই এসি কত বলছে 18 বলছে, এসি আমার কথা বলা আছে 18 বলা আছে। আমাকে জিজ্ঞাসা করছে এই যে দেয়াল এবি এটার উচ্চতা কত, তাহলে আমরা জানি না, ধরে নিচ্ছি এইচ, দেয়ালের উচ্চতা এইচ। তাহলে খেয়াল করেন তো এবার আমার কি কি দেওয়া আছে, আপনি বলবেন যে লম্ব দেওয়া আছে এইচ আর অতিভুজ দেওয়া আছে 18। তাহলে লম্ব আর অতিভুজ মানে কি, সাগরে লবণ অতি, সাগর মানে কি, এবার হচ্ছে সাইনের কাজ হবে, কারণ লম্ব আর অতিভুজ দেওয়া আছে, আর সাইন থিটাতে লম্ব আর অতিভুজ পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না এখন যে মনে করি দেওয়ালটির উচ্চতা এবি সমান সমান এইচ মিটার, ময়ের দৈর্ঘ্য এসি সমান, প্রশ্নে দেওয়া আছে 18 মিটার। এই যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই মইটা, আপনি বলবেন যে 45। তাহলে লেখেন যে ভূমির সাথে উৎপন্ন কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে 45 ডিগ্রি। এবার আসুন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই কি পাবো, আপনি বলবেন যে লবণতি, সাগরের লবণতি, তার মানে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ এবি বাই এসি, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি 27 মিটার প্রায়। দেখেন 6 নম্বর সমাধান করার কোনো প্রয়োজন নাই, কারণ 5 আর 6 একই ম্যাথ, ডিজিটও চেঞ্জ করে নাই। 6 এর উত্তর এটাই হবে 12.727, ঠিক আছে। সাত নম্বরে চলে যান। দেখেন 7 নম্বর, এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি 6 নম্বর পর্যন্ত, এই 6টাতে শুধু উন্নতি কোণের কথা বলা ছিল। যখনই আমরা 7 নম্বরে চলে আসছি তখন অবনতি কোণের কথা বলছে। খেয়াল করে দেখেন, এগুলাও সহজ জিনিস। আগে শুধু কোণ উপরের দিকে চিন্তা করছে, এবার শুধু নিচের দিকে চিন্তা করব, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে ঝড়ে একটি গাছ হেলে পড়ল, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করুন, ঠিক আছে।
কথা বুঝেন, এখানে মানে এই অবনতি কোণের রাতগুলো সামনাসামনি হইলে মানে ভালো মতো ইয়ে করা যায়, বুঝানো যায়। তারপরেও আমি চেষ্টা করতেছি। দেখেন, বলতেছে যে ঝড়ে একটা গাছ হেলে পড়ছে, তো গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা খুঁটি আপনি ঠেস দিয়ে গাছটাকে সোজা করছেন। এখানে জাস্ট বিষয়টাকে মানে বোঝার চেষ্টা করেন। সিচুয়েশনটা হচ্ছে এরকম যে ধরে নেন যে ভাই এইটা আপনার একটা গাছ, হ্যাঁ, এইটা আপনার একটা গাছ, এটা আপনার গাছ। ধরে নেন যে এই যে বি, এটা হচ্ছে গাছের গোড়া, আর এইটা ধরে নেন যে গাছের একদম মাথা। তো এই গাছ ঝড়ে কি করছে, ভেঙে গেছে। তো ধরে নেন যে গাছটা ঠিক এই জায়গাটাতে ভেঙে গেছে, এই জায়গাটাতে ভাঙছে। কথা বুঝছেন কিন্তু, গাছটা ঠিক এই জায়গাটাতে ভাঙছে। তো গাছ যদি এই জায়গাতে ভাঙে, তাহলে এই যে এই পোর্শনটা যেটা আছে না, এই পোর্শনটা, এইটা কি ভেঙে আপনার পড়ে যাবে না? এই পোর্শনটা ভেঙে পড়বে। তো বলতেছে যে এই পোর্শনটা এইভাবে এখান থেকে এরকম করে ভেঙে পড়ছে, ভেঙে পড়ছে এইভাবে। ধরে নেন যে এইটাকে আমি বললাম এ, আর এটাকে বললাম সি, ঠিক আছে? মানে গাছটা হচ্ছে বি আর ই, এটা হচ্ছে বি, হচ্ছে গাছ। তো গাছের ঠিক এই জায়গাটাতে যখন ভাঙছে, তখন এ থেকে ই পর্যন্ত যে অংশটা, এই অংশটা হেলে মাটিতে পড়ে যাবে না? মাটিতে পড়ে যাবে। তো এই যে মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ছে। এখন এই যে এ আর সি, আমি কি করছি, এই যে এ আর সি, এইটা হইতেছে একটা খুঁটি। খুঁটি দিয়ে যে জায়গায় ভাঙছে, ওই জায়গায় খুঁটি দিয়ে গাছের সাথে হেলান দিয়ে এই ডালটাকে দেখেন আমি খাড়া করে দিছি, খাড়া করে দিছি, তাই না? আপনারা গ্রামের বাসায় এই যে পেঁপের গাছ দেখবেন, যে এই যে এখন বৃষ্টি হচ্ছে না, গতকাল আজ বৃষ্টি হচ্ছে, দেখবেন যে পেঁপের গাছের ইয়েগুলো এত নরম হয়, একটু বৃষ্টি পাইলে ওরা হেলে পড়ে যায়। তখন আমরা কি করি, যেই দিকে হেলে পড়ছে ওই দিক থেকে 2টা বাঁশ সুন্দর করে গাছের সাথে হেলান দিয়ে পেঁপের গাছটাকে সোজা করে দিই না? এখানেও বিষয়টা সেম, যে ডাল যখন এখানে ভাঙছে, তখন এই ডালটা, এই যে এই ডালটা মাটিতে পড়ছে। তো এইটার এখন আমি সোজা করবো কেমনে? সোজা করার জন্য আমি এসি একটা খুঁটি লাগাইছি। এই খুঁটি লাগায়া এই খুঁটি দিয়ে গাছের সাথে আমি মানে হেলান দিয়ে রাখছি। খুঁটি দিয়ে ধরেন যে আমি ঠেসি দিয়ে এই গাছটাকে আমি কি করছি, সোজা করে রাখছি। তো বলতেছে এই যে আপনি সোজা করলেন, যে এই যে এই জায়গায় ভাঙছে, এটাকে যদি আমি আরো বড় করি, এখান থেকে যে এই যে ভাঙছে এই অংশটা, এটা ধরেন যে এই যে এই জায়গাটাতে ভাঙছে, সেটাকে বোঝানোর জন্য জাস্ট অবনতি কোণটাকে আমি অঙ্কন করার জন্য এটা করতেছি, ঠিক আছে? তাহলে এই যে আপনি যখন এই খুঁটিটা দিছেন, এই যে দেখেন গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটাকে সোজা করা হলো, মাটিতে খুঁটির স্পর্শ বিন্দু। তাহলে এইটা আপনার ভূমি না, এইটা আপনার ভূমি না, এটা আপনার ভূমি না, এটা আপনার ভূমি। তাহলে ভূমির সাথে আপনি কি করছেন, এই যে খুঁটিটাতে আপনি দিছেন, এইটার গোড়া কোথায় থাকবে? মাটিতে থাকবে না? এইটাকে আমি বলতেছি সি। তো বলতেছে যে একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো, এই যে মাটিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গাটাতে একটা কোণ উৎপন্ন হয়েছে। সেটা কত হবে? এই যে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আপনি বলবেন যে ভাইয়া, আপনি গত ক্লাসে আমাদেরকে বলছেন যে এইটা যদি অবনতি হয়, এইটা যদি অবনতি কোণ হয়, তাহলে এই যে এইটা হচ্ছে ভূতল, ভূতলের ওপরে এই যে লাঠি দিয়ে গাছটাকে ঠেসা দিছি, এটার ফলে এখানে একটা উন্নতি কোণ তৈরি হয়ে গেছে। আর আপনি বলছেন যে অবনতি থাকলে উন্নতি বের করা যায়, কারণ অবনতি আর উন্নতি হচ্ছে একান্তর। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে যে উন্নতি কোণটা তৈরি হয়েছে, এটা কত ডিগ্রির হবে? 30 ডিগ্রির হবে না? আপনি বলবেন যে হ্যাঁ 30 ডিগ্রির হবে। এখন জিজ্ঞাসা করছে যে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তো খুঁটি কোনটা? এ আর সি খুঁটি না? এ আর সি তো খুঁটি। তাহলে এ সি এটা কত ধরবো? ধরে নিলাম যে এসি হচ্ছে আমার এক্স। বোঝা গেছে? বোঝা গেছে বিষয়টা? আর এ বি এটা তো বলেই দিছে যে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, অর্থাৎ এটা যদি গাছের গোড়া হয়, তাহলে এখান থেকে এই জায়গায় ভাঙছে এ থেকে বি, তাহলে এটা হচ্ছে আমার কত? 7। এটা হচ্ছে 7। এখন জাস্ট এখানে যা যা বললাম এই জিনিসগুলো একটু লিখতে হবে আমাকে কষ্ট করে।
যে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য AC is equal x মিটার, গাছের গোড়া থেকে 7 মিটার উপরে ভাঙছে। তাহলে আমরা লিখতে পারি যে গাছের গোড়া থেকে AB সমান সমান 7 মিটার উচ্চতার খুঁটিটি ঠেস দিয়ে আছে। এবং অবনতি কোণ, এটার আমরা দেখেন এটার আমরা নাম দিতে পারি ডি। হ্যাঁ, এটার আমরা ডি নাম দিতে পারি। আর এটাকে এত দূর না নিয়ে আস, এটারে জাস্ট এতটুকুই না, এটা ভূমি। হ্যাঁ, এই যে দেখেন অবনতি কোণ কত, আপনি বলবেন যে এই। এখন আসেন সমকোণী ত্রিভুজ, ABC হতে পাই। এবার আপনাকে কি বের করতে হবে? এই যে সমকোণী ত্রিভুজ ABC, এটার অতিভুজ বের করা লাগবে না? তাহলে অতিভুজ এখানে কি কি আপনি, তাহলে আপনি লিখতে পারেন যে অতএব খুঁটির দৈর্ঘ্য 14 মিটার। খুঁটির দৈর্ঘ্য কত? 14 মিটার। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 8 নম্বর। 7 আর 8 এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। 7 আর 8 এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। এখানে বলা হচ্ছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে জিজ্ঞাসা করছে ঘরের উচ্চতা নির্ণয় করুন। ঘরের উচ্চতা নির্ণয় করতে বলছে। ধরে নেন যে এইটা হইতেছে আপনার ঘরের ছাদ। ধরে নেন আর কি, এটা যদি ঘরের ছাদ হয়, বলতেছে যে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে এখান থেকে এই যে ধরে নেন যে এটা হইতেছে আপনার ভূমি, এটা হইতেছে ভূমি। তাহলে এখানে এই যে ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দুতে, মানে ঘরের ছাদের এই বিন্দু থেকে এই যে 20 মিটার দূরে একটা ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ, অর্থাৎ এই যে এই কোণটা 30 ডিগ্রি হলে ঘরের উচ্চতা, তার মানে হচ্ছে এই যে ঘরের উচ্চতা হচ্ছে এইটা, এই ঘরের উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এইটারে যদি এ বলি, এইটারে যদি বি বলি, এইটারে যদি সি বলি, এইটারে যদি ডি বলি, তাহলে অবনতি কোণ যদি এইটা 30 ডিগ্রি হয়, আর বলেই দিছে যে এই যে ঘরের ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু, অর্থাৎ ভূতলস্থ বিন্দু হচ্ছে সি, এ থেকে সির দূরত্ব কত এখানে সেটাও বলে দিছে যে 20। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এইটা যদি অবনতি হয় তাহলে এইটা হইতেছে আমার উন্নতি কোণ, আর অবনতি আর উন্নতি দুইটা সমান। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটা আমার কত? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি হবে। আমাকে জাস্ট বের করতে হবে ঘরের উচ্চতা, তার মানে এবি কত? তাহলে এবি সমান সমান কত হবে? এই হবে। সহজ হিসাব। এখন আসেন, মনে করি
ঘরটির উচ্চতা AB সমান H মিটার। ঠিক আছে, ঘরের ছাদের এ বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ কত? ডিএসি সমান কত? 30 ডিগ্রি। অতএব এসি সমান সমান প্রশ্নে দেওয়া আছে 20 মিটার, আর এখানে এই যে অবনতি কোণ ডিএসি আর উন্নতি কোণ এসিবি, এই দুইটা যেহেতু সমান, এইটাও 30 ডিগ্রি হবে। এইটার আমরা সাইড নোট দিয়ে লিখতে পারি যে এটা হচ্ছে একান্তর কোণের কনসেপ্ট। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই, এখানে দেখেন লম্ব আছে, অতিভুজ আছে, তার মানে সাইনের মামলা এখানে। তাহলে সাইন এসিবি ইজ ইকুয়াল টু এবি ডিভাইডেড কত? এসি। তাহলে সাইন 30 ডিগ্রি বলা আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি, এবি হচ্ছে এইচ, এসি হচ্ছে 20। সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, হাফ ইজ ইকুয়াল টু এইচ বাই 20। সো এইচ ইজ ইকুয়াল টু, দেখেন 2h হবে না, 2h সমান সমান 20 কে 20, 40 লিখতেছি আমি। h সমান সমান আমরা লিখতে পারি কত? 10। তাহলে ঘরের উচ্চতা জিজ্ঞাসা করছে, তো ঘরের উচ্চতা ছিল এবি সমান সমান h। তাহলে লেখেন যে অতএব ঘরটির উচ্চতা 10 মিটার। পরেরটাতে চলে যান। দেখেন এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে শুধুমাত্র একটাই সমকোণী ত্রিভুজ ছিল, আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি একটা, কিন্তু এই 9 নম্বর থেকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে 2টা। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাকে 2বার করে হিসাব করতে হবে। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা নির্ণয় করুন। তাহলে খেয়াল করেন, প্রথমে কি আছে? ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটা বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি হইলে কি হয়? আপনি বলবেন যে ভাইয়া 60 ডিগ্রি হলে লম্ব হবে বড় আর ভূমি হবে ছোট। তাহলে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে আপনি এইটারে বলবেন যে এইটা আমার কত? 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা ত্রিভুজ এ বি সি। এরপরে বলতেছে যে ওই স্থান থেকে 42 মিটার, ওই স্থান মানে হচ্ছে এই যে যেখানে উন্নতি কোণ তৈরি হয়েছে, এই সি থেকে যদি আমি এখন এই যে ধরে নেন যে 42 মিটার পিছনে গেছি, এই যে ডি পর্যন্ত গেছি, অর্থাৎ সি থেকে ডির দূরত্ব কত? 42 মিটার। ঠিক আছে, 42 মিটার আমি পিছনে গেছি।
42 না 42 আমি কই পাইলাম, ওই যে হ্যাঁ 42 মিটার আমি পিছনে গেলাম। তাহলে 42 মিটার পিছনে যাওয়ার পরে বলতেছে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। বলতেছে যে এখানে আরেকটা উন্নতি কোণ তৈরি হবে। আহা, লাইন বাঁকা হয়ে গেলে সমস্যা হবে। ধরেন এটারে আরেকটু পিছনে নেই, হ্যাঁ ধরেন যে এই জায়গায় আসছে 42 মিটার, সি থেকে এই যে ধরেন যে ডি অর্থাৎ 42 মিটার পিছনে আসছে। আসার ফলে এখানে আরেকটা উন্নতি কোণ তৈরি হয়ে গেছে, আরেকটা উন্নতি কোণ তৈরি হয়ে গেছে যার মান কত 45 ডিগ্রি। এই যে দেখেন লিখলাম কত 45 ডিগ্রি। তাহলে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি, এইটা একটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে আপনার এডিবি, এডিবি বা এবিডি যেটাই বলেন না কেন, ঠিক আছে। তার মানে এখন আমাকে হিসাব করতে হবে কয়বার করে, 2 বার করে। এখন প্রথম কার্ডটা হিসাব করবেন, আগে এবিসিটা করবেন, তারপরে পরেরটা করবেন, ঠিক আছে। আমাকে কি বলছে দালানের উচ্চতা নির্ণয় করেন। দালানের উচ্চতাটা তো এখানে এবি, তাহলে এবি সমান সমান কত আপনি ধরবেন, এইচ ধরে নেবেন। এখন আসেন ম্যাথটা সমাধান করি। আমরা লিখতে পারি যে মনে করি দালানের উচ্চতা AB is equal H, AB is equal H মিটার। দালানের উন্নতি কোণ দালানটির এই যে উন্নতি কোণটা এই যে এসিবি ইজ ইকুয়াল কত দেওয়া আছে 60 ডিগ্রি। এবার বলতেছে যে সি থেকে 42 মিটার দূরে আমি পিছনে আসবো, তাহলে আমরা লিখতে পারি যে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেলে এখানে একটা সি থেকে যখন আমি 42 মিটার পিছনে আসছি অর্থাৎ ডিতে আসছি, তখন এখানে আর একটা উন্নতি কোণ তৈরি হয়নি। আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া হয়েছে। সেই উন্নতি কোণটা কত? আপনি তখন বলবেন যে এই যে এডিবি, আরেকটা উন্নতি কোণ তৈরি হয়েছে এডিবি, এটা কত? এরা বলতেছে যে 45। এই যে লিখলাম আমি 45 ডিগ্রি। অতএব এই যে সি থেকে ডি এটা কত হবে? আপনি বলবেন যে 42 মিটার হবে। এই যে 42 মিটার হয়ে গেল। এরপরে আসেন এই যে বিসি, বিসি সমান সমান কত? এটাও কিন্তু আপনি জানেন না, আপনি কিন্তু বিসি সমান সমান জানেন না, তাই না? তো যখন আপনি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করবেন তখন আপনার এই যে বিসি জানা লাগবে, কারণ আপনি লম্ব জানেন, ভূমি না জানলে হবে না। তো ভূমি কত আপনি যেহেতু জানেন না, ধরে নেন এক্স, সেটা এখানে লেখেন যে ধরি বিসি ইজ ইকুয়াল এক্স মিটার। এখন আপনি এই যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। দেখেন এবার আপনার লম্ব জানা আছে, আপনার ভূমি জানা আছে। লম্ব আর ভূমি জানা থাকলে কিসের হিসাব? ট্যানের হিসাব। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা লম্ব বাই ভূমি। এখানে বলতেছে যে ট্যান 60 ডিগ্রি, এবি হচ্ছে এইচ, ভূমি হচ্ছে এক্স। ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, √3 সমান সমান হচ্ছে এইচ বাই এক্স। এখানে সি কেন লিখলাম, এক্স না লিখে এক্স, ঠিক আছে।
তাহলে এখানে আমরা এক্স এর মান বের করতে পারি না, যে এক্স সমান সমান হচ্ছে h/√3। এটারে 1 নম্বর সমীকরণ মানেন আপাতত, এটারে 1 নম্বর সমীকরণ মানলাম যে এক্স এর মান হচ্ছে এত। এরপরে আসেন, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে আমার ABD। এবার আমি লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। দেখেন, সমকোণী ত্রিভুজ ABD যখন আমরা হিসাব করব, তখন এখানে এই যে আমি এবির মান জানি, এবি কত h, এবং বিডির মান জানি, তার মানে লম্ব জানি, ভূমি জানি, তার মানে এখানেও ট্যানেরই হিসাব। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান ADB ইজ ইকুয়াল কত, লম্ব হচ্ছে AB আর ভূমি কত, আপনি বলবেন যে এই যে বি থেকে ডি, এইবার হচ্ছে আমার ভূমি। দেখেন, ট্যান ADB মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, AB মানে হচ্ছে h, আর BD মানে কত, আপনি বলবেন যে BD মানে হচ্ছে এই যে বি থেকে সি প্লাস হচ্ছে আবার সি থেকে ডি, তাই না? তাহলে ট্যান 45 এর মান হচ্ছে 1 সমান সমান h ইজ ইকুয়াল টু কত বলা যায়, আপনি বলবেন যে বিসির মান আমরা জানি ভাই x, সি এই যে সি থেকে ডি এটার মানও আমরা জানি কত, আপনি বলবেন যে এই যে 42। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে h ইজ ইকুয়াল টু x প্লাস 42, আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া বলা যায়। এখন আসেন, আস্তে করে এখানে x এর মানটা বসায় দেন। x এর মান কত, এই যে h/√3 প্লাস হচ্ছে কত 42। এখানে সাইড নোট দিয়ে দেন যে x এর মান বসিয়ে, x এর মান বসিয়ে এখন ক্যালকুলেশনে যান। √3 ডিভাইডেড এই যে √3 - 1, √3 - 1 পেয়ে যাব। এখন দেখেন, আপনি পরীক্ষার হলে আপনি কি করবেন, কি করতে পারেন, এখানে আপনি চাইলে কোনো কিছু করতে পারবেন, মানে ক্যালকুলেটর ছাড়া আপনার সম্ভব? এটা বোর্ড বই দেখে বিষয়টা সিচুয়েশনগুলো এরকম ক্রিয়েট করছে, ঠিক আছে? পরীক্ষার হলে সাধারণত এই ধরনের ম্যাথ আপনাকে দিবে না যেটার ক্যালকুলেশন আপনি করতে পারবেন না। আর যদি একান্তই দিয়ে দেয়, তাহলে এই যে এখানে এসে আপনাকে স্টপ করে দিতে হবে। এরপর আপনি হিসাব করতে পারবেন না, আপনি আগাইতেই পারবেন না ক্যালকুলেটর ছাড়া, আপনি আগাইতে পারবেন না, ঠিক আছে? তারপরেও যদি পারেন, ধরে নিলাম যে পারলে এই যে হিসাব করে বের হয়ে যাবে 99.373, ঠিক আছে? তো আমাকে জিজ্ঞাসা করছিল যে দালানের উচ্চতা কত বের করো, আমরা ধরছিলাম যে দালানের উচ্চতা এবি সমান সমান h, তাহলে h এর মান বের হয়ে গেছে। লেখেন, অতএব দালানটির উচ্চতা 99.373 মিটার প্রায়, এটাই উত্তর। আপনারা কি আছেন ক্লাসে? কারো কোনো শব্দ নেই নাকি? এখানে আপনারা আলটিমেটলি এই যে 3 ঘর পর্যন্ত গেছেন, এটা আমি ইচ্ছা করে গেছি, কারণ হিসাব করছি ক্যালকুলেটরে। তো আপনি চাইলে 2 ঘর পর্যন্ত যাইতে পারেন, যে 99.37 মিটার প্রায়, কোনো সমস্যা নেই। আপনি চাইলে 2 ঘর পর্যন্ত যাবেন, তৃতীয় ঘরে যে যদি 5 আসে বা 5-এর চেয়ে বেশি আসে, তখন সেটা রাউন্ড ফিগারে দিতে পারেন, অথবা 3 ঘর পর্যন্ত যাবেন, কোনো সমস্যা নেই, বা শুধু রুট পর্যন্তই থেমে যাবেন। পরেরটাতে চলে যান। দেখেন, 9 আর 10-এর মধ্যে কোনো পার্থক্য নাই। 9 আর 10 একই ম্যাথ, একই জিনিস, একই কনসেপ্ট, একইভাবে সমাধান, শুধু ডিজিট চেঞ্জ, কারণ কোন চেঞ্জ হয়ে গেছে, তো শুধু ডিজিটটা চেঞ্জ করে দিছে। এখানে বলতেছে যে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে
স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে স্তম্ভের উচ্চতা নির্ণয় করুন। পার্থক্য আছে কোনো? একই জিনিসই না? তাহলে প্রথম বলতেছে যে ভূতলে তার উন্নতি কোণ তৈরি হবে, যেটা কত? 30 ডিগ্রির। অর্থাৎ এই যে এই কোণটা, এটা আমার কত হয়ে যাবে? 30 ডিগ্রি হবে। জিজ্ঞাসা করছে যে স্তম্ভের উচ্চতা কত বের করেন, মানে এই এবি বের করা লাগবে। তো এটাকে এইচ ধরলাম, আর পরবর্তীতে বিসি লাগবে, তো বিসি সমান সমান আমি এক্স ধরে নিলাম আগেই। ঠিক আছে, তাহলে আগে আমরা এবিসি ত্রিভুজের কাজ করব, তারপরে আবার আমরা এই যে ত্রিভুজ এবিডি বা এডিবি যেটাই বলেন, পরের ত্রিভুজের কাজ করব, করলে আমার ফলাফল বেরোয় আসবে। একই জিনিস, শুধু নামটা চেঞ্জ করছে স্তম্ভ। তাহলে দেখেন আমরা লিখতে পারি যে, মনে করি স্তম্ভটির উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার, স্তম্ভের উন্নতি কোণ এসিবি, স্তম্ভটির উন্নতি কোণ এসিবি ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এবার বলতেছে যে সি বিন্দু থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে, এখানে 25 মিটার পিছনে আসার ফলে আরেকটা উন্নতি কোণ তৈরি হয়ে গেছে, পিছিয়ে গেলে উন্নতি কোণ এডিবি সমান 30 ডিগ্রি হয়। এবার আমরা বলতে পারি যে ভাই তাহলে সি থেকে ডির দূরত্ব 25 মিটার, আর এই যে বি থেকে সি এটা এক্স মিটার প্রথমে ধরে নিয়েছি। তাহলে এবার আমরা একটু লিখে দিব, জাস্ট এটাকে ধরি বিসি সমান সমান কত? এক্স মিটার। ওকে, এখন আসেন দুইটা ত্রিভুজ জাস্ট সলভ করব। সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাবো? এখানে লম্ব আছে, ভূমি আছে, তার মানে টেরা লম্বা ভূত, ট্যানের হিসাব। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল এবি বাই বিসি। তাহলে এখানে বলতেছে যে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, এবি হচ্ছে এইচ, বিসি হচ্ছে এক্স। ট্যান 60 ডিগ্রি মানে একটু আগে বলে আসছি √3 এইচ বাই এক্স। এখান